তোমার যদি আমার সম্বন্ধে এরকম কিছু ধারণা থেকে থাকে, আমি তো আর বদলাতে পারবো না। সেই ধারণা নিয়ে তোমাকে বাকি জীবনটা বাঁচতে হবে। তবু আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই গ্লানি থেকে মুক্ত হও। এমন কাউকে বিয়ে করো যে তোমাকে ভালোবাসবে, যাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে। শুধুমাত্র একটি মেয়েকে জীবনের সব, একটি মাত্র মেয়ের জন্য তুমি বাকি সব মেয়েদের উপর থেকে বিশ্বাস হারাবে, এটা তো হতে পারে না। একটা কথা তোমার আমি বলে দিই করটি, বিয়ে হয়তো আমি কোনোদিনই করতাম না যদি না তুমি আমাকে এই আঘাতটা দিতে। তাহলে হয়তো এই জীবনে বিয়ে করে আমি অন্য কারোর কাছে যাওয়ার কথা ভাবতাম না। কিন্তু আজ আমি তোমায় দেখাতে চাই যে আমি সুখী। আমি তোমায় দেখাতে চাই যে আমি সুখী, আর তুমি তুমি আমার আমার চোখে মুখে আলো দেখে বুঝতে পারবে যে আমি সুখী হয়েছি। আমার সত্যি খুব ভালো লাগবে। ঠিক কতটা ভালো লাগবে সেটা আমিও দেখতে চাই কুট্টি। শোনো কুট্টি, মৃত মানুষকে নিয়ে রোম্যান্টিসাইজ করা যায়, জীবন কাটানো যায় না। আর তুমি সেই ভয়ঙ্কর অদ্ভুত খেলায় মেতেছ। খেলো তুমি, মেতে থাকো তুমি, কিন্তু একদিন তোমাকে মারাত্মক দুঃখ পেতে হবে। এবং সেটা এই জন্য কারণ একজন জীবন্ত মানুষ হয়ে তুমি একটা মৃত মানুষের কাছে নিজেকে সারেন্ডার করেছিলে। সেই দিন আমার সুখ দেখে তোমার খারাপ লাগতে বাধ্য। এখন নিজের সম্বন্ধে কিছুই গ্যারেন্টি দেওয়া যায় না, তবে এটুকু বলতে পারি, যদি সেরকম দুর্ঘটনা ঘটে খারাপ লাগবে, মেনে নিতে হবে সেটাকে। আমার বিয়েতে তুমি আসবে? কেন আসবো না? নিমন্ত্রণ করলে নিশ্চয়ই আসবো। আসতে পারবে না? কেন পারবো না? তুমি যদি আমাকে নিমন্ত্রণ করতে পারো আমিও যেতে পারবো। বেশ, তাহলে এসো আমার বিয়েতে। দেখো, তুমি এমন করে কথাগুলো বলছো যেন সবটাই ঠিক হয়ে গেছে। না, এবার আমিও ঠিক করেছি, আমি আর অত কিছু দেখবো টেকবো না। যা ঠিক করার মাই ঠিক করছে। মার কোনো বন্ধুর মেয়েটাই হবে, আমি আর কিছু দেখবো না। ভালো, নিজেদের চেনা পরিচিতর মধ্যে যদি কেউ বাড়িতে আসে একদিক থেকে ভালো, তোমার মায়ের ক্ষেত্রে সেটা সুবিধা হবে। নতুন করে অচেনা কারোর সঙ্গে মানিয়ে নিতে হবে না। দেখো শিরিন, তুমি কিছু মনে করো না। অনুজিতের সব দিক থেকে ঠিক ছিল তা তো নয়, ও তো তোমাকে ঠকিয়েছে। গুড্ডি যা করেছে, ও যে খুব একটা ভালো মেয়ে নয়, ও বাজে মেয়ে, সেটা আমরা তো প্রমাণ পেয়েছি। কিন্তু অনুজ যে খুব ভালো ছেলে সেটা কিন্তু আজকে আমি বলতে পারছি না। ছেড়ে দাও না মা, একটা মানুষ যখন নেই তখন তাকে নিয়ে আর এইসব খারাপ কথা। সেটাই তো তোমার মাকে বোঝানো যাচ্ছে না। এই কথা যে তুমি শুনতে চাও না, আর তোমার যে ওই প্রসঙ্গে আলোচনা হলে ভালো লাগে না, ভালো না লাগারই কথা, সেটা তোমার মা বুঝতে পারে না। শোনো, আমার মেয়ের ক্ষতি হয়েছে বুঝলে, আর এই ক্ষতিটা যদি সব থেকে কারোর বেশি লেগে থাকে সেটা হচ্ছে আমার। তোমার তো লাগেইনি, সুতরাং তুমি অনুজের প্রতি আর বেশি দরদ দেখাতে এসো না প্লিজ। আমি জানি আমার মেয়ে কি সহ্য করছে, তাই ওর মনটা শক্ত করার জন্য আমি এই কথাগুলো বলছি ওকে, যে ও যার প্রতি এত ভরসা করছে সে যে ঠিক লোক ছিল না সেটা তো ওকে বুঝতে হবে। আর শিরিন, ছেলের ব্যাপারটা নিয়ে তুমি কি করছো? কি আর করবো মা, পুবলুকে স্কুলে ভর্তি করাতে গেলাম, ওখানে দেখি গুড্ডি ওর যে মেয়েটার দায়িত্ব নিয়েছে ওকে ভর্তি করাচ্ছে, তো কোনো না কোনো ভাবে তো যোগাযোগটা থেকেই যাচ্ছে। এইখানেই আমার সব থেকে বেশি অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কি পুবলুকে ওই স্কুলটা থেকে ছাড়িয়ে দিই। আচ্ছা, অন্যের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ করছো কেন? স্কুল ছাড়িয়ে দেবে মানে কি? এত ভালো একটা স্কুলের চান্স পেয়েছে, আর ও তো ওর বাচ্চাকে ধরে করে চান্স করিয়ে দিয়েছে না? ওর জন্য তোমার বাচ্চা স্কুলিংটা নষ্ট হবে? আর যোগাযোগই বা কি করে থাকবে?
তুমি যদি যোগাযোগ না রাখতে চাও, সে যোগাযোগ থাকবে কোথা থেকে? আর এই যোগাযোগ রাখারই বা কি আছে? যাকে নিয়ে এত সমস্যা ছিল সে তো চলেই গেছে। এখন যোগাযোগ রাখো আর না রাখো তাতে কি আসে যায়? আমি চাই না বাপি, আমি চাই না গুড্ডির মুখ জীবনে আর কোনোদিনও দেখতে। আর আমি এটাও চাই না যে ওই গুড্ডির মেয়ের সঙ্গে আমাদের পুবলুর কোনো যোগাযোগ থাকুক। ওই স্কুলে দুজনে পড়লে একই ক্লাসে তো ভর্তি হয়েছে, যোগাযোগটা থাকবেই, দেখা হবে, ওদের কথাও হবে। আমি চাই না সেটা হোক। যদিও প্রিন্সিপালকে আমি একটা রিকোয়েস্ট করেছি ওই সেকশনটা চেঞ্জ করে দেওয়ার জন্য, বুঝতে পারছি না কি করবেন উনি। সেকশন চেঞ্জ করে আর কি হবে? সেকশন চেঞ্জ করবে, দেখবে ঠিক দেখা হবে। দেখো শিরিন, তুমি এসব নিয়ে ভাবতে যেও না তো। যা হওয়ার হবে। ছেলে আগে বড় হোক, আর এখন থেকে ওর কানে মন্ত্র দেওয়া শুরু করো তো, যে ও যেন রেশমির সঙ্গে বেশি কথা না বলে। পুবলুকে তো জানো মা, ওই গুড্ডিকে দেখলে আরো, মানে গুড্ডিকে দেখলে সঙ্গে সঙ্গে যেন আরো বেশি বিগড়ে যায়। আমাকে সঙ্গে সঙ্গে খারাপ কথা, আমি নাকি খারাপ, আমার সঙ্গে থাকতে চায় না, মামুনির কাছে যাবে, এইসব বলতে শুরু করে। আমার মনে হয় তুমি এ ধরনের কথাগুলো বলো না, তাহলে তোমার সম্পর্কে ওর ধারণা খারাপ হবে ভবিষ্যতে। আর তাতেই গুড্ডির প্রতি ওর টান বাড়বে, বই কমবে না। তুমি বরং চুপ থাকো সেদিন। ও তো নিজে বড় হবে, ও নিজেই বুঝতে শিখবে কার সঙ্গে মিশবে, কার সঙ্গে মিশবে না। আমি চাই না যে আমার জীবনে যেটা হয়েছে সেটা আবার পুবলুর জীবনেও রিপিট হোক। গুড্ডি তো আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমি চাই না যে পুবলুর জীবনে ওর কোনো রকমের কোনো প্রভাব থাকুক, বা পুবলুর জীবনটা ওর জন্য শেষ হয়ে যায়। পুবলু পুবলু করে মানে যেন একদম অস্থির হয়ে যায়। আমি তো বুঝতে পারি না, তোর যখন নিজের একটা, ঠিক আছে একজনকে তুই, বাচ্চা তোর কাছে আছে, তুই তাকে মানুষ করছিস, তুই তাকে নিয়ে থাক না, আমার পুবলুর দিকে হাত বাড়ানোর কি আছে? হ্যাঁ, ও তো স্বভাবই এটাই। নিজের সব কিছু বাদ দিয়ে শুধু পরের দিকে নজর, পরের স্বামী, পরের বাচ্চা। এই তো শুনছি যুধাজিতের সঙ্গে তো বিয়ে হয়ে টিকতে পারলো না, তো তার সঙ্গে থাকতেও পারে না। টিকবে কি করে, থাকতে পারবে কি করে? ওর সঙ্গে কোনো ছেলেই থাকতে পারবে না। অনুজ যদি ওর সঙ্গে থাকতে পারতো, অনুজ, তোমার মনে হয় তাই? ওই তো কিছুদিনের মধ্যে তো ডিভোর্স করে দিয়েছে। আমি ধরে নিলাম সম্পর্ক যদি ঠিকঠাকও থাকতো, তাহলেও 1 বছরও থাকতে পারতো না। শোনো, বিয়েটা হলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে, আর সেই জন্যে ডিভোর্সটাও খুব তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, আমি রাজি আছি। তুমি যদি এক্ষুনি পিটিশনটা এনে দিতে, আমি এই মুহূর্তে সাইন করে দিয়ে দিতাম। অনেক মানুষ দেখেছি জীবনে, কিন্তু তোমার মতো মানুষ না জীবনও দেখিনি। এতটা খারাপ? খারাপ ভালো বলতে পারবো না, কিন্তু তুমি অদ্ভুত, সব হিসেবের বাইরে। তবু তো ভালো, তোমার এই জীবনে এরকম একটা মানুষের সঙ্গে দেখা হলো। এই গুড্ডি, তুমি তামাশা করছো? না না, তামাশা কেন করবো? তুমি কথা বললে তাই তার উত্তর দিলাম। এনিওয়ে, তুমি এমন একটা সময় বাড়িতে এলে, তোমাকে চা কফি কিছু খাওয়াতেও পারলাম না। তুমি আমার সাথে এত ফর্মালি কথা বলছো কি করে? এখন থেকে তো সম্পর্কটা ফর্মালি। আমি কি তোমার বন্ধুও হতে পারি না? বন্ধুই তো ভাবতাম। আচ্ছা, বন্ধু হলেও কি সে বাড়িতে এসে চা বা কফি কিছু খেতে পারে না? অফিসিয়ালি আমরা স্বামী স্ত্রী। তুমি এখনো যদি বলো তুমি ফিরে আসবে আমার কাছে, মন দিয়ে সংসার করবে, আমি রাজি। যা বলার তা তো বলেই দিয়েছি। মন থেকে একজন মানুষ 2 রকমের কথা কি করে বলতে পারবে বলো? তার মানে এটাই তোমার না, তাই তো? তুমি যেখানে ছিলে সেখানেই আছো, সেই পয়েন্টেই স্টিক করে থাকবে, তাই না? गुड्डी गुड्डी